আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। তো আমরা বাঙালি যারা আছি, আমরা খুব নিজেকে নিয়ে খুব গর্ববোধ মনে করি, কিংবা আমাদের দেশকে নিয়ে খুব গর্ববোধ মনে করি। প্রত্যেকেই দেখবেন নিজের জায়গা থেকে প্রত্যেকেই নিজেকে নিয়ে খুব প্রশংসিত এবং গর্বিত, আর নিজেকে খুব খুব হ্যাডমশীল মনে করে। তো স্পষ্ট বার্তা হচ্ছে, আপনি যেরকম করবেন ঠিক আপনি তেরকম ফল পাবেন। যেমন আপনি এলাকায় যদি একটা ভালো সন্তান হন, অবশ্যই আপনার লাইফ সেটেল, চিরস্থায়ী। আপনি সকলে আপনাকে ভালো বলবে। এখন আপনি যদি খারাপ হন, কয়দিন সেটা? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, মানে একবার না একবার আপনার এরকম অবস্থা হবে, আপনি গ্রাম তো ছাড়বেন, মানে এমনও হইতে পারে পুরো দেশ ছাড়তে পারেন। এটাতে কোনো শান্তি নাই, কোনো শান্তি পাবেন না। সবাইকে নিয়ে সুখে থাকাটাই হলো শান্তি। সবার সাথে সুন্দরভাবে চলাফেরা, ভালো ব্যবহার করা, ভালোভাবে কথা বলা, মানে এক কথায় যেটা, আপনার ভিতরে যেই খারাপ চাহিদাগুলা, খারাপ চাওয়াগুলা, খারাপ পাওয়াগুলা, খারাপ কথাগুলো, এগুলো অ্যাভয়েড করতে হবে। সর্বদাই সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যে আমি, মানে তার থেকে ছোট, তার থেকে বড় এরকম না, তার থেকে ছোট। আর বাংলাদেশে এমন অবস্থা হয়েছে, কেউ যদি এটা একটু মনে করেন কোনো রাজনীতির সাথে জড়িত থাকে, তাহলে কি বলবো ভাই, এর জমিনে পাওয়াটাই পড়ে না, এর জমিনে পা পড়ে না। আর বাংলাদেশের যারা সাধারণ জনগণ আছে, তারাও না বুঝে রাজনীতি, শুধু পেট নীতি বুঝে। কারণ যে জায়গায় মাত্র একটা বিরিয়ানির প্যাকেটে একজন মানুষ বিক্রি হয়ে যায়, সে দেশে আপনি কখনো, সে দেশে এবং সে দেশের মানুষকে কখনো ভালো পথ দেখাইতে পারবেন না। তো এটাই, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে আগে সচেতন হতে হবে, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে সচেতন হতে হবে, তাইলে দেশে শান্তি ফিরে আসবে। আমরা আজকে রাজনীতি করতেছি, যারা রাজনীতি করে না, এই যে আজকে একটা জিনিস দেখেন, আওয়ামী লীগের কি একটা অবস্থা। তো ফিউচারে যাতে এরকম কারো না হয়, কারণ এটা জানি এখানে আসলে অ্যাকচুয়ালি ইসলাম কায়েম কখনো হবে না, আর ইসলামিক কোনো দল আসতেও পারবে না। আমার মনে হয় না। কারণ যার যত টাকা বেশি, তার তত পাওয়ার বেশি, তার সাথে লোক বেশি। আজকে যে লোকটা আমার পিছনে দাঁড়ায় আমার পক্ষে কথা বলতেছে, কালকে ঠিক সেম এই লোকটাই, যার টাকা বেশি, তার হয়ে কাজ করবে, সে আমাকে আঘাত করবে। ঠিক এটাই। তো সর্বোত্তম এটাই মনে হয়, রাজনৈতিক প্রেক্ষাপট থেকে হোক, আর সাধারণ মানুষদের সারিতে থাইকে হোক, সর্বদা সবসময় ভালো ব্যবহার, ভালো কথাই সবার সাথে রাখতে হবে। তাহলে কি হবে, আমার আর দেশ ছাড়তে হবে না। এই যে দেশ ছাড়ছে না, দেশ ছাড়তে হবে না। তারপরে একটা জিনিস দেখেন, দীর্ঘ 17 বছর সে কিটা না করছে, এমন কিছু করে নাই যে সে তো ভাবছে যে আজীবন সে থাকবে। কিন্তু একটা জিনিস দেন, কত শক্তিশালী নেতা ছিল, ফেরাউন বলেন, নমরুদ বলেন, কত শক্তিশালী। এখন তো আমাদের তার মধ্যে তো কিছুই না এখন কাছে। তো সেও ভাবছে এরকম টাইপের কিছু, কিন্তু প্রত্যেকটা জিনিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। রাজনীতিবিদ হোক, আর তাদেরকে বাদ দিয়া সাধারণ যারা আছে তাদেরকে হোক, প্রত্যেকটা জিনিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত উচিত আমি মনে করি এটা। রাজনীতি করতে গিয়ে এমন কিছু না করি, কারো মায়ের বুক না খালি করি, কারোর সাথে কিংবা দেশের সাথে, দেশের সাধারণ পাবলিকের সাথে বিভিন্ন জিনিস সিন্ডিকেট না করি, সবার সাথে ভালো ব্যবহার করি। সব জিনিসের একটা লিমিট আছে, লিমিট ক্রস করে ফেললে আপনি টিকতে পারবেন না। এই জন্য এটা আমাদের শিক্ষা। নেক্সটে আবার কোনো ভালো কোনো, আমি নতুন তো আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ সামনে।